আজ বঙ্গের প্রথম দফার ভোট সম্পন্ন হয়েছে। দ্বিতীয় দফা 29 তারিখ, কিন্তু তার আগে প্রথম দফার ভোট কেমন হয়েছে সে বিষয়ে অবশ্যই জানবো। কিন্তু তার ক্ষেত্রে বলে রাখি যে 152টি আসনে ভোট পর্ব সম্পন্ন হয়েছে, যেখানে 16টি জেলার ভোট হয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য কিছু ক্ষেত্রে কিন্তু বিক্ষিপ্ত ঘটনা লক্ষ্য করা গেছে। পাশাপাশি বলতে হয়, আজকে যেখানে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে, আঁটো নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, কিন্তু তারপরেও একাধিক ক্ষেত্রে অভিযোগ উঠে এসেছে। কোথাও বা পুলিং এজেন্টকে মারধর করা হয়েছে, কোথাও বা প্রার্থীরাই খোদ আক্রমণের শিকার হয়েছে, কোথাও বা নিরাপত্তা রক্ষীরা আক্রমণের শিকার হয়েছে, এবং একাধিক ক্ষেত্রে মারধরের অভিযোগও কিন্তু উঠে এসেছে। পূর্ব মেদিনীপুরে যেখানে মোতায়েন করা হয়েছিল 273 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, এবং অন্যদিকে মোতায়েন করা হয়েছে দ্বিতীয় স্থানে পশ্চিম মেদিনীপুর। এছাড়া তৃতীয় স্থানেও রয়েছে পাশাপাশি মুর্শিদাবাদ, 271 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছিল। বাঁকুড়ায় মোতায়েন করা হয়েছিল 193 কোম্পানি, বীরভূমে মোতায়েন করা হয়েছিল 176 কোম্পানি, মালদহে মোতায়েন করা হয়েছিল 172 কোম্পানির কেন্দ্রীয় বাহিনী। এছাড়া পুরুলিয়া 151 কোম্পানি, আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটে 125 কোম্পানি, পুরুলিয়া 151 কোম্পানি, কোচবিহারে 146 কোম্পানি মোতায়েন করা হয়েছে। মোট কথা যদি বলি, সর্বোপরি শান্তিপূর্ণভাবে ভোট সম্পূর্ণ হলেও কিছু কিছু ক্ষেত্রে বিক্ষিপ্ত ঘটনা কিন্তু ঘটেছে, এবং দিন শেষে যে ভোটের পরিসংখ্যান গিয়ে দাঁড়িয়েছে এটি 3.93%। তারপর এবার বলতেই হচ্ছে যে আজকে এই ভোট পর্ব কেমন হয়েছে, যেহেতু আমরা সকাল থেকেই নিউজ ভ্যানগার্ড নজরে রেখেছি, এক্সক্লুসিভ ছবি আপনাদেরকে দেখিয়েছি, কোথায় কেমন ঘটনা হয়েছে, কোথায় শান্তিপূর্ণ ভোট সম্পন্ন হয়েছে, কোথাও বা বিক্ষিপ্ত ছবি কিন্তু উঠে এসেছে। আমরা দেখিয়েছি সেই ছবি। এবার বলবো যে কেমন হয়েছে প্রথম দফার ভোট পর্ব। এই 52টি আসনে কে ক্ষমতায় আসতে চলেছে, পরিবর্তন হবে নাকি প্রত্যাবর্তন হবে বাংলায়, সে নিয়ে জানবো। আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে পশ্চিমবঙ্গ থেকে বিশিষ্ট আইনজীবী সৈয়দ চন্দন হোসেন। আপনাকে স্বাগত জানাচ্ছি নিউজ ভ্যানগার্ডের লাইভে। নমস্কার। প্রথম দফার ভোট পর্ব সম্পন্ন হয়েছে। আমরা নিউজ ভ্যানগার্ডের যারা প্রতিনিধিরা ছিলেন তারা প্রত্যেকটি জেলাতে আমরা প্রত্যেকটা ক্ষণে নজর রেখেছি। এক্ষেত্রে এই যে প্রথম দফার ভোট সম্পন্ন হয়েছে, কি মনে হচ্ছে, কি হতে চলেছে বাংলায়? হ্যাঁ, মনে হচ্ছে যেটা, যে মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোটটা দিয়েছেন। এটা হয়েছে যে মানুষ কিন্তু ভোর বেরিয়ে এসেছিলেন এখানে লাইনে দাঁড়াবার জন্য। প্রত্যেকটা বুথেই দেখা গেছে। আমি আমার যে এলাকা, আমি ডেবরা বিধানসভা কেন্দ্রের বিভিন্ন বুথ দেখছিলাম। মোটামুটি ভাবে শান্তিপূর্ণ, সবই ঠিক আছে, কিন্তু একটা জিনিস খুব ভীষণ ভাবে পরিলক্ষিত হলো, সেটা হচ্ছে যে এই যে কেন্দ্রীয় বাহিনী, এরা কিন্তু মানুষকে বিভ্রান্ত করার জন্য এসে দাঁড়িয়েছে। এরা মানুষকে প্রোটেকশন দেওয়ার জন্য বা কোনোভাবে কোনো ঝামেলা থেকে বাঁচানোর জন্য নয়। এরা ভোট প্রক্রিয়া যাতে অসুবিধায় পড়ে এবং ভোট নিতে যাতে অসুবিধা হয় পোলিং পার্টির, সেই ব্যবস্থাগুলো এরা বেশ ভালোভাবেই করছিল। যেমন ধরুন, সকাল থেকে আমার বুথেই অন্তত 20 থেকে 30 জনকে এরা চেঞ্জ করেছে, ঢুকতে দেয়নি বুথে। কেউ যাচ্ছে কাকে, একটা স্কুল বাড়িতে হচ্ছে ভোট, একটা স্কুল বাড়ির মধ্যে 4টে বুথ হয়েছে, চারদিকে চলে যাবে স্কুলের গেট দিয়ে ঢুকে মানুষ, তাদের বিভিন্ন দিকে ছড়িয়ে দিচ্ছে। যখন দেখা যাচ্ছে যে আমার ভোট পড়বে 1 নম্বর বুথে, ওরা আমাকে 4 নম্বর বুথে পাঠিয়ে দিচ্ছে। এবার ঘুরতে ঘুরতে আমি এসে দাঁড়ালাম, তখন ওরা বিভিন্ন ভাবে চেঞ্জ করছে, এই এদিকে দাঁড়াবেন না, ওদিকে দাঁড়ান। আবার কি, এদের দিয়ে আরেকটা মুশকিল, এরা ভাষা বোঝে না। এরা মানুষকে মুখ নাড়তে দেখলেই এসে ইয়ে করছে, এই কথা বলছেন কেন, কথা বলা যাবে না। কেউ যদি জিজ্ঞেস করে কি দাদা কেমন আছেন, অনেকদিন বাদে দেখলাম, তাকে লাইন থেকে টেনে বার করে দিচ্ছে। এই ঘটনা পশ্চিমবঙ্গে এর আগে ঘটেনি। এটা ওই অমিত শাহ বসে আছেন কলকাতায় না, উনি ব্যবস্থা করছেন আর কি, এক এক করে, যে এদেরকে এই পাওয়ার গুলো দেওয়া হচ্ছে। তবে একটা জিনিস বলবো, মানুষ কিন্তু স্বতঃস্ফূর্তভাবে মুখ বুঝেই ভোটটা দিয়ে গেছে। এই যে স্বতঃস্ফূর্তভাবে ভোটারদের আজকে অংশগ্রহণ গণতন্ত্রের উৎসবে, কি মনে হচ্ছে 152 আসনে ভোটারদের এই প্রবণতা পরিবর্তন আনবে নাকি প্রত্যাবর্তন? অবস্থার কিছু একটা পরিবর্তন তো হবে, আমরা আশা রাখি। কারণ বিগত 15 বছর ধরে যা চলে আসছে, তার মধ্যে যে অ্যান্টি ইনকামবেন্সি ফোর্সটা কাজ করেছে, সেটা তো আছেই। উল্টো দিক থেকে বিজেপি, ভারতীয় জনতা পার্টি, আবার এই বিগত 15-20 দিন, 1 মাসের মধ্যে যা কাজ করেছে, তাতে
ওই 15 বছরের অ্যান্টি ইনকামবেন্সিকেও ক্রস করে বেরিয়ে গেছে। 1 কোটি ভোটারকে ওরা বাদ দিয়ে দিয়েছে বাংলার। প্রত্যেকটি বাড়িতে কোথাও না কোথাও এই সংক্রান্ত সমস্যা আছে, যে কারণেই মানুষ একরকম স্বতঃস্ফূর্ত। আরেক দিক থেকে ভাবলে দেখা যাচ্ছে যে একটা ভয়ের বাতাবরণ ছিল, যে আমি যদি আমার ভোটটা না দিই বা কেউ যদি দিয়ে দেয়। তবে কি মনে হচ্ছে 152টা আসনে বিগত দিনে বামেদের যে রেকর্ড, এতে করে এই বছর কি বামেরা খাতা খুলতে পারবে? খাতা তো খুলবেই এবং বেশ ভালো কিছু করবে বলেই আমরা আশা রাখছি। হ্যাঁ, শুধু তাই না, আমি যেটা বলছিলাম আপনাকে, মানুষ ভাবছে কি বলুন তো, আমি অন্তত আমাদের এই বিধানসভা এলাকার কথা বলছি, দেবরা বিধানসভা বা পটাশপুর বিধানসভা, এই জায়গাগুলোকার খবর বলছি। মানুষ ভয় পেয়েছে যে ভোট যদি না দিতে পারি তাহলে কিন্তু আমার সিটিজেনশিপ নিয়ে কোশ্চেন আসতে পারে পরবর্তী দিনে। এই প্রশ্ন থেকে বাঁচার জন্য তারা এই ভোটটা দিচ্ছে, এটাও হয়েছে। তবে এই যে ঘটনাগুলো ঘটলো, বিক্ষিপ্ত কিছু ঘটনা ঘটলো, এতে করে নির্বাচন কমিশনের ভূমিকায় আপনি কতটা সন্তুষ্ট বা কি মনে করছেন? আমি একেবারেই সন্তুষ্ট নই। নির্বাচন কমিশনের মানে মানুষ চেয়েছে তাই ভোটটা শান্তিপূর্ণ হয়েছে, এইটুকু আপনাকে বলতে পারি। মানুষ চুপচাপ নিজের কাজটা করতে চেয়েছে, সেই কারণেই শান্তিপূর্ণ হয়েছে। মানুষ যদি বিক্ষিপ্ত হতে চাইতো, মানুষ যদি মানে উগ্র হতে চাইতো, তাহলে অনেক ঘটনাই ঘটাতে পারতো এবং সে ব্যবস্থাও ছিল, মানে সেই ব্যবস্থা করাও ছিল। একেবারে ধন্যবাদ আপনাকে। অর্থাৎ আপনারা শুনলেন যে কিছু কিছু ক্ষেত্রে বিশৃঙ্খল ঘটনা কিন্তু অবশ্যই ঘটেছে, প্রার্থীরা এই ক্ষেত্রে আক্রমণের শিকার হয়েছেন বলেও অভিযোগ উঠে এসেছে। পাশাপাশি সেখানে পোলিং এজেন্টকে মারধর করা হয়েছে, যারা ভোট দিতে গেছেন কিছু ক্ষেত্রে মারধরের শিকার কিন্তু হয়েছেন। 152 আসনের আজকে লড়াই হয়েছে এবং এই লড়াইয়ে কার হাসি, শেষ হাসি কে হাসবে সেটা অবশ্য 4 মে বলবে। কিন্তু তার আগে আজকে কিন্তু আঁটো নিরাপত্তা ছিল। সর্বমোট সেখানে 5 লক্ষ কর্মী প্রথম দফার ভোটে নিযুক্ত ছিল। একদিকে কেন্দ্রীয় বাহিনী, অন্যদিকে পুলিশ মিলে কিন্তু প্রায় 5 লক্ষ সেখানে কর্মী, দুঃখিত, নিরাপত্তা বাহিনী সেখানে মোতায়েন ছিল এবং দিন শেষে মোটের উপর শান্তিপূর্ণ ভোট সম্পন্ন হয়েছে বলে কিন্তু আজকে জানা গেছে। তবে ভোটারদের এই ক্ষেত্রে যে অংশগ্রহণ, সক্রিয়ভাবে অংশগ্রহণ লক্ষ্য করা গেছে, সেক্ষেত্রে এই ভোটারদের রায় কোন দিকে যাবে সেদিকে তো আমাদের অবশ্যই অপেক্ষা করতে হবে, সময় সেক্ষেত্রে উত্তর দেবে। আজকে প্রথম দফার ভোটে 2,0407 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী কিন্তু মোতায়েন করা হয়েছে। আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে পশ্চিমবঙ্গ থেকে বিশিষ্ট সাংবাদিক তন্ময় ভট্টাচার্য। তন্ময় বাবু, আপনাকে স্বাগত জানাচ্ছি নিউজ ভ্যানগার্ডের লাইভে। নমস্কার। নমস্কার। এই যে ভোট আজকে দেখলেন প্রথম দফার, কি মনে হচ্ছে? দেখুন, আজকে 23শে এপ্রিল প্রথম দফা নির্বাচন সংগঠিত হয়েছে। সব থেকে বড় উল্লেখযোগ্য বিষয় হচ্ছে অবাধ শান্তিপূর্ণ নির্বাচন হলেও কিছু বিক্ষিপ্ত ঘটনা ছাড়া আমরা যে দেখলাম যে ভোটের শতাংশ হারে ভোট পড়ার যে বৃদ্ধি, তাতে কিন্তু অবাক করে দেওয়া। আজকের দিনে সব থেকে তাৎপর্যপূর্ণ হচ্ছে প্রায় 85 to 90% পোলিং। যেখানে আমরা দেখেছি পোলিং বেশি হয়, সেক্ষেত্রে শাসক দল, বর্তমানে শাসক দলের ক্ষেত্রে কিন্তু সেটা কপালে চিন্তার ভাঁজ পড়ে। তো সেমন একটা অবস্থা কিন্তু আমরা প্রথম দফার নির্বাচনের দিন অলরেডি দেখলাম। পাশাপাশি আমরা এটাও দেখলাম যে নির্বাচন কমিশন তাদের যে পূর্ব পরিকল্পিত যে ঘোষণা অনুযায়ী সেই 800 নিরাপত্তার মধ্যে নির্বাচন সংগঠিত করলো, তারও একটা নিদর্শন দেখলাম। কিছু বিক্ষিপ্ত ঘটনা ছাড়া এবং কিছু অভিযোগ ছাড়া কিন্তু শান্তিপূর্ণ অবাধ নির্বাচন বলা চলে। তবে বাংলার ভোট মানে কিন্তু সন্ত্রাস এবং রক্ত ছড়া, এই সব ছবি বিগত বছরও লক্ষ্য করা গেছে। কি মনে হচ্ছে এই যে 26-এর বিধানসভার প্রথম দফার ভোট সম্পন্ন হয়েছে, বিগত বছরের হিসেবে যদি ধরা হয় তাহলে কি অনেকটাই কম হয়েছে? দেখুন, ক্ষমতার লড়াইয়ে সন্ত্রাস থাকবে না, ক্ষমতার লড়াইয়ে রক্তপাত হবে না, এটা তো অবিশ্বাস্য। তো যেটা হওয়া দরকার ছিল তার থেকে হয়তো তুলনামূলকভাবে কম হয়েছে, যেখানে নির্বাচন কমিশনের আগ্রাসনটা ছিল এবং নির্বাচন কমিশন যেভাবে ভোটটা সংগঠিত করেছে, তবে আবারও বলছি কিছু বিক্ষিপ্ত ঘটনা ছাড়া নির্বাচন কমিশন দ্বারা নির্বাচন সংগঠিত যে প্রক্রিয়া মাধ্যমে হয়েছে সেটা কিন্তু যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে হচ্ছে। সব থেকে বড় তাৎপর্যপূর্ণ বিষয় হচ্ছে, আমি আবারও বলছি, যে সংখ্যক হারে ভোট পড়েছে এবং প্রত্যেকটা বুথ কেন্দ্রে যে সংখ্যক হারে ভোট পড়েছে সেটা কিন্তু যথেষ্ট উল্লেখযোগ্য। এবং আবারও বলছি, সরকারের ক্ষেত্রে, শাসক দলের ক্ষেত্রে এটা কিন্তু কপালে চিন্তার ভাঁজ। প্রথম দফায় যে পরিমাণ ভোট পড়েছে, এতে করে গতি প্রকৃতি কি হতে পারে, পরিবর্তন নাকি প্রত্যাবর্তন? দেখুন,
দেখুন, যা ভোটের ট্রেন্ড আছে তাতে কিন্তু পরিবর্তনের একটি রূপরেখা অল্প হলেও কিছুটা পরিষ্কার হয়েছে। মানুষ পরিবর্তনের দিকে ভোট দিচ্ছে না প্রত্যাবর্তনের দিকে ভোট দিচ্ছে। আমরা যদি রেশিওকে ক্যালকুলেশন করি, তার সেই রেশিও অনুযায়ী কিন্তু সেটা ধরা যেতে পারে মানুষ পরিবর্তনের ক্ষেত্রেই বেশি ভোটটা দিচ্ছে। উল্লেখযোগ্যভাবে আমরা দেখতে পেরেছি ভোটের শতাংশ কত পার্সেন্টেজ, সেই পার্সেন্টেজ যদি আমরা দেখি, আমরা বেলা না করাতেই দেখেছিলাম প্রায় 62%, তখন প্রায় 2:30 বাজে। আমরা শেষ করেছি মানে 85-90%, সেটা আপনারা আরো ভালো রিলিকে বলতে পারবেন। কিন্তু এই শতাংশ হারে যে ভোটটা পড়েছে সেটা কিন্তু পরিবর্তনের একটা ডাক দিচ্ছে বলে আপাতত দৃষ্টিতে মনে হচ্ছে। একেবারে অসংখ্য ধন্যবাদ, আপনি সময় দিয়েছেন আমাদের। এবং আমরা কথা বলছিলাম পশ্চিমবঙ্গের বিশিষ্ট সাংবাদিক তন্ময় ভট্টাচার্যের সঙ্গে। এবারে আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে ত্রিদীপ ভট্টাচার্য, পশ্চিমবঙ্গের আরো এক বিশিষ্ট সাংবাদিক। ত্রিদীপ বাবু, আপনাকে স্বাগত জানাচ্ছি নিউজ ভ্যানগার্ডের লাইভে। শুরুতে জানবো যে আজকে ভোট কেমন দেখলেন? প্রথম দফার ভোট সম্পন্ন হয়েছে, 83.93% ভোট পড়েছে। এবারের ভোটের সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে প্রায় 90%-এর বেশি ভোট পড়ে গেছে। 90-95% ভোট পড়েছে বেলা 5টার মধ্যে। তার মানে 5টা থেকে 6টা পর্যন্ত ভোট হবে। 5টা 59 যে লোকটা লাইনে দাঁড়াবে সেই লোকটা হাতে স্লিপ দেওয়া হবে, এবং সেইটা যদি বাড়তে থাকে তাহলে এই সংখ্যাটা কোথায় দাঁড়াবে এটাই কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয় হতে যাচ্ছে। গড়ে প্রতি ঘন্টায় দেখা যাচ্ছে সকালের দিকে প্রতি ঘন্টায় প্রায় 20% করে ভোট পড়েছে। এটা দুটো ছবির ইঙ্গিত দেয়। প্রথম হচ্ছে সরকার বদলের ইঙ্গিত, আর দ্বিতীয় হচ্ছে মরিয়া হয়ে সরকারকে বাঁচানোর ইঙ্গিত। এই দুটোর কোনটা ঘটতে চলেছে এটা 4 তারিখের আগে এক্ষুনি এইভাবে বলা যাবে না। তবে ভোটের প্রবণতা এবং মানুষ যে হারে ভোট দিয়েছেন, কারণ একটা দীর্ঘ সময় মানুষ ভোট দিতে পারেননি, তার ভোট লুট হয়েছে, তাকে এলাকা থেকে তাকে ভোট কেন্দ্র পর্যন্ত পৌঁছতে দেওয়া হয়নি, সেই মানুষ যদি আগে ভোট দেন তবে কিন্তু এটা প্রতিষ্ঠান বিরোধী ভোট হিসেবেই পরিগণিত হতে পারে। এক্ষেত্রে এই যে নির্বাচন কমিশনের বিরুদ্ধে একাধিক রাজনৈতিক দলগুলো অভিযোগ এনেছে, আজকের বর্তমান সময়ে দাঁড়িয়ে যে নির্বাচন কমিশনের স্ট্যান্ড পয়েন্ট ছিল, কি মনে হচ্ছে, কি বলবেন? না, নির্বাচন কমিশন নিয়ে 200 সমালোচনা করা যেতে পারে। সেটা এসআইআর নিয়ে হতে পারে, বিভিন্ন দাম বাদ দেওয়া নিয়ে হতে পারে, কিন্তু আজকের দিনে যে পারফরমেন্স তারা করেছেন, দেখিয়েছেন, সেটা নিয়ে কিন্তু কোনো সমালোচনার জায়গায় কমিশন নেই। এসআইআর নিয়ে সমালোচনা হতে পারে, সেটা নিয়ে অন্য বিতর্ক হতে পারে, কিন্তু আজকের দিনে নির্বাচন কমিশনের ভোটকে সুনিশ্চিত করা, যে ভোটাররা গেছে তারা ভোট দিয়ে ফিরেছে, এইটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে নির্বাচন কমিশন, এটা আমাদের বলতেই হবে। যেমনটা আপনি বলছিলেন যে এই যে যে পরিসংখ্যানে ভোট পড়েছে, এতে করে হয় সেটা শাসক দলের পক্ষে যায়, নয়তো বা বিরোধীদের পক্ষে। তো এবারে এই যে ভোটটা কিংবা শতাংশের নিরিখে পড়েছে, এতে করে অ্যান্টি ইনকামবেন্সি কতটা কাজ করবে? এটাই তো বলছিলাম যে যে মানুষগুলি ভোট দিতে পারেননি সে মানুষগুলি যদি এবার ভোট দেওয়ার জন্য রাস্তায় বেরিয়ে থাকেন, ভোট কেন্দ্র পর্যন্ত পৌঁছতে পারেন, পোলিং ইভিএম মেশিনটার সামনে দাঁড়াতে পারেন, তার এতদিনের পুরনো রাগটা কি একবার জেগে উঠবে না? তাহলে সেই ভোটটা কি প্রতিষ্ঠানের পক্ষে হবে না বিপক্ষে হবে? সাধারণত দেখা যায় এইসব ক্ষেত্রে ভোটটা প্রতিষ্ঠান বিরোধী হয়। আরেকটা প্রবণতা হচ্ছে, বাঙালি যে সেন্টিমেন্ট রাজ্য সরকার তৃণমূল কংগ্রেস সামনে তুলে রেখেছে, এই নির্বাচনে এরা বড় এজেন্ডা করেছে, অবাঙালিদের হাতে বাংলা চলে যাবার যে বিপদ, সেটাকে রুখতে বাঙালিরা কি রুখে দাঁড়ালো? এটাও একটা বড় ইস্যু হতে পারে। তাহলে কোনটা ইস্যু হলো এটা বোঝা যাবে কিন্তু 4 তারিখ, তার আগে নয়। এতে বামেদের ক্ষেত্রে কি খাতা খোলার সম্ভাবনা রয়েছে? এখনো পর্যন্ত যেটা মনে হচ্ছে, অন্তত 50-60টা আসনে তৃতীয় শক্তি উঠে আসার সম্ভাবনা রয়েছে। সেটা বাম হতে পারে, কংগ্রেস হতে পারে, এরা উঠে আসতে পারে। এটা কি 152টি কেন্দ্রের ক্ষেত্রে সম্ভব? না, আমি বলছি 294টার মধ্যে গোটা 50-60 কেন্দ্র এমন আছে যেখান থেকে বাম, কংগ্রেস বা অন্যান্যরা জিতে আসতে পারে।
এমন সম্ভাবনা রয়েছে। এই 152 মধ্যে কতগুলো পড়বে সেটা আমাকে হিসাব করে দেখতে হবে। প্রথম দফায় কিছু কিছু বিক্ষিপ্ত ঘটনা ঘটেছে। 2021 সালে আমরা যেভাবে সন্ত্রাসের ঘটনা কিংবা এই মারপিটের ঘটনা আমরা দেখেছি, অভিযোগ এসেছে, এতে করে আজকে যে প্রথম দফা সম্পন্ন হয়েছে কি বলবেন, কতটা শান্তিপূর্ণ হয়েছে? যে অর্থে সন্ত্রাস আমরা দেখতে অভ্যস্ত, সেই সন্ত্রাস তো আমার দেখা যায়নি। ভোটের ওপর ভোট ভালোই হয়েছে, মানুষ এসে ভোট দিয়েছেন। হ্যাঁ, কিন্তু দু একটা অভিযোগ হয়েছে আমার ভোট আগে পড়ে গেছে, কেউ হয়তো ভোটটা দিয়ে ফিরে গেছেন তার ভোট আগে পড়ে যাওয়ার জন্য, কেউ ভোট দিয়ে বেরিয়ে এসে মারা গেছেন, এরকম কিছু ছোটখাটো ঘটনা ঘটেছে। কোথাও ইভিএম কাজ করতে দেরি করেছে। এগুলোকে সব যদি টেকনিক্যাল ফল্ট হিসেবে ধরে নেওয়া যায়, তাহলে কিন্তু নির্বাচন ভোটের ওপর কমিশন কিন্তু 10-এ 8 থেকে 9 হওয়ার যোগ্য আজকের ডেটে। এক্ষেত্রে মালদা এবং মুর্শিদাবাদে হুমায়ুন কবিরের দল কতটা প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন? এটা যতক্ষণ না হয় প্রভাব তো ফেলবে, কারণ প্রভাব যদি না ফেলতো তাহলে তখনও দুপুর হয়নি, বিকেল ওই 11টা 11:30টার সময় ভোট যখন পিকে, সেই সময় হুমায়ুনকে রাস্তায় আটকে তার গাড়ি ভাঙচুর করা, তার পোলিং এজেন্টকে ঢুকতে না দেওয়া, সুতরাং হুমায়ুন তো একটা প্রভাব ফেলবেই, যেটা শাসক দলের পক্ষে খুব বিপজ্জনক হতে চলেছে, অশনি সংকেত হতে চলেছে। ধন্যবাদ আপনাকে। আপনারা শুনলেন, অর্থাৎ কিছু ক্ষেত্রে তৃতীয় শক্তিও কিন্তু উত্থাপন হতে পারে বলে এখন ইঙ্গিত রাজনৈতিক মহলে। তার মধ্যে আজকে কোচবিহারের রয়েছে 9টি আসন, আলিপুরদুয়ারে 5টি আসন, জলপাইগুড়িতে রয়েছে 7টি আসন, কালিম্পং বিধানসভার 1টি আসন, দার্জিলিং এ আছে 5টি আসন, উত্তর দিনাজপুরে 9টি আসন, দক্ষিণ দিনাজপুরে 6টি আসন, মালদহে 12টি বিধানসভা আসন, মুর্শিদাবাদে 22টি আসন, পূর্ব মেদিনীপুরে 16টি আসন, পশ্চিম মেদিনীপুরে 15টি আসন, ঝাড়গ্রামে 4টি বিধানসভা আসন, পুরুলিয়ায় 9টি আসন, বাঁকুড়ার ক্ষেত্রে 12টি আসন, পশ্চিম বর্ধমানে রয়েছে 9টি আসন, বীরভূমে আছে 11টি আসন। সর্বমোট 152 আসনে ভোট আজকে সম্পূর্ণ হয়েছে। দেখার বিষয় হচ্ছে এই 52টি আসনের ফলাফল আগামী দিনে কি হতে চলেছে তার উত্তর মিলবে আগামী 4 মে। আপাতত আমাদের সংবাদ এই পর্যন্তই। পরবর্তী আপডেটের জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।